রাধারানী বলছেন ওকে তাড়িয়ে দে এখানে, ওর মুখ আর আমি জীবনে দেখব না। ও একটা প্রকাণ্ড মিথ্যাবাদী, ঠগ, বঞ্চক। প্রেম আমাকে অন্ধ করে দিয়েছে। তোরা অনেক আগের থেকেই বলতি যে ও মানুষটা ভালো নয়, রূপেতে ভ্রমর, ভ্রমরের মতো কালো কুচকুচে, ওর মনটাও কালো কুচকুচে, গুণে ননিচোর। আর ও কোথায় থাকে? বানরের বন্ধু, বসতি গাছের ডালে। তুমি রাজনন্দিনী হয়ে, রাজকুমারী হয়ে ওকে ভালোবাসলে তুমি জীবনে কষ্ট পাবে। আরে যার তার সঙ্গে প্রেম করতে আছে, স্বভাব চরিত্র দেখলে না। রাধারানী বললেন যা হওয়ার হয়ে গেছে, আমি আর প্রতিজ্ঞা করছি জীবনে ওর মুখ দেখব না, 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 না। আজকেই ওর সঙ্গে সম্বন্ধ শেষ, আরই দিলাম। ও দাঁড়িয়ে আছে ওখানে হাত জোর করে। ওর দিকে আর জীবনে তাকাবো না, ওকে দেখবো না। আর বলে আরেকটা প্রতিজ্ঞা করছি, জীবনে কোনোদিন ওকে ছোব না। বাপরে বাপ, তাহলে তো আমরাও বাঁচলাম, তুমিও বাঁচলে। একবার তোমার পায়ে পড়ি, একবার ওর পায়ে পড়ি, কি জ্বালা আমাদের। একবার ঘরে যাই, একবার বনে যাই, একবার এর চোখের জল মুছি, একবার ওর, একবার তোমার পক্ষ নিই, একবার ওর পক্ষ নেই। এই আমাদের দিন রাত কাটছে বনে বনে, ঘরদুয়ার ছেড়ে। খুব ভালো হয়েছে। এখন মাধব তো সেই প্রকার অনঙ্গ মোহন, উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথা বলছেন। আমার বড় ভুল হয়েছে, বড় অন্যায় হয়েছে, আমি কি করব, আমাকে ক্ষমা করো, এসব নানা, আসলে এই হয়েছিল, সেই হয়েছিল, এই মায়ের দোহাই দিচ্ছে, বাবার কথা বলছে, অমুকের কথা বলছে। তখন রাধারানী রেগে গিয়ে বললেন, এখানে দাঁড়িয়ে কি বকবক করছো, যাও না, চলে যাও। এই তো রাধে, তুমি কথা বলে ফেললে যে ওর সঙ্গে, তুমি যে এক্ষুনি প্রতিজ্ঞা করেছিলে ওর সঙ্গে কথা বলবে না। সখীরা বলছে আহা, দেখতে কত সুন্দর, এই দেখো না, হাসছে হাসছে, শ্রীকৃষ্ণ হাসছে, রাধারমন হাসছে, রাধাবল্লভ হাসছে। রাধারানী বলছেন মাতামুন্ডু, রাধাবল্লভ, রাধামোহন, রাধাকান্ত, ওসব ওসব পোড়ামুখীরা ওসব কথা আর বলবি না জীবনে। গোবিন্দ রাধারানীর রাগ দেখে হাসছেন। তখন সখীরা আস্তে আস্তে বলছে, এই সময় ওকে দেখতে এত ভালো লাগছে না, যে রমণী ওর এই রূপটা দেখেনি, তার নেত্র ধারণ, তার জন্মটাই বিফল বলে মনে হচ্ছে। কি বিশাখা, তুই কি বলছিস? আরে তুঙ্গবিদ্যা, তোর বিদ্যাটা তো খুব বেশি, একেবারে তুঙ্গে। এই রাধারানীর মনে হচ্ছে আহা, এখন ওনাকে দেখতে এত সুন্দর লাগছে, আচ্ছা দেখি না। যেই একটু ঘোমটার আড়ালের থেকে দেখেছেন, সখীরা বলল, এই তুমি দেখে ফেললে কি না? রাধারানী বলছে, তোরাই তো সর্বনাশের গোড়া, ওকে এখানে কেন দাঁড়িয়ে আছে? ও আমরা এতগুলো মেয়ে মানুষ এখানে, ও ও পুরুষ মানুষ হয়ে এখানে কেন ঢুকলো? ওকে বের করে দাও। সখীরা বলছে, আমাদের ক্ষমতা আছে ওকে বের করতে, কুঞ্জটা তো তোমার, তুমি বের করো না। তখন রাধারানী উঠলেন, গিয়ে আর ধরে ছেঁচড়ে একেবারে ওই দরজা অবধি নিয়ে বলে, যাও, বেরিয়ে যাও, আর কোনোদিন আসবে না। তখন সখীরা হাততালি দিচ্ছে, হাসছে যে তুমি তো ওকে ছুঁয়েও ফেললে। বললেন ভুল হয়ে গেল, এক্ষুনি প্রতিজ্ঞা করেছিলাম ওর সঙ্গে কথা বলবো না, ওর মুখ দেখবো না, জীবনে আর ছোব না, কিন্তু সবই গেল। প্রেম কারিগর মোরা যত সখীগণ, নীতি নীতি ভাঙি গড়ি পিরিতি রতন। এদিকে ও কান্নাকাটি করছে। তখন সখীগণ বললেন,
যাক যা করেছে করেছে, এত কাঁদছে, দোষ স্বীকার করছে, মানুষ মাত্রেই তো ভুল হতে পারে, তো ক্ষমা যখন চাইছে তখন আর অপমানও তো তুমি কম করনি। আর ওকে তাড়িয়ে দিয়ে কি হবে? ও আসুক, তুমি অনুমতি দাও, ও ভিতরে আসুক, তোমার পাশে বসুক। রাধারানী চুপ, তার মানে সম্মতি। মৌনং সম্মতি লক্ষণম। এইবার মাধবকে ধরে এনে সখীগণ রাধারানীর ডান দিকে বসিয়ে দিলেন। এই মোর প্রাণপতি পরব্রহ্ম পরমেশ্বরের সঙ্গে এই রকম ব্যবহার করা যায়, কিন্তু রাধারানী করেন, সখীগণ করেন। এটা কি? এই সম্বন্ধের বন্ধনে তাকে বেঁধে ফেলা। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের